বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বৃষ্টি ভেজা এই দিনে একটা মালাইকারি যদি হয়, আর সেই মালাইকারিটা যদি হয় সর্বা, তাহলে তো কোনো কথা নেই। আর এই মালাইকারিটা করতো আমার মা, আমার দাদি। এই মালাইকারিটা দেখতে হলে আমার রেসিপিটা দেখুন না টেনে। আমি কি কি অ্যাড করেছি সেটা অবশ্যই দেখতে পাবেন আমার ভিডিওতে, আমি আগে বলবো না। এই জন্য প্রথমে আমি নিয়েছি গলদা চিংড়ি, আর গলদা চিংড়ি ছিল একদম তাজা হাটে এরকম একটা চিংড়ি। আমি চিংড়িটাকে কেটে ধুয়ে একটু লবণ, হলুদ, মরিচের গুঁড়ো দিয়ে এক সাইডে রেখে দিয়েছি। আর একটা প্যানে দিয়ে দিয়েছি সয়াবিন তেল 1 কাপ। সয়াবিন তেলটা যখন গরম হয়ে গেছে তখন দিয়ে দিয়েছি চিংড়ি মাছটা। আর চিংড়ি মাছটা দিয়ে আমি ভেজে নিয়েছি 3 থেকে 4 মিনিটের মতো। অবশ্যই চিংড়ি মাছটা বেশি ভাজবেন না, এতে সফটনেসটা কমে যায়। হার্ড হয়ে গেলে চিংড়ি মাছ খেতে টোটালি ভালো লাগে না। সেজন্য অবশ্যই আমি সবাইকে একটা কথাই বলবো, চিংড়ি মাছের মালাইকারি করুন আর চিংড়ি মাছ ভাজুন বাসায়, তাহলে অবশ্যই একটু কম সময় নিয়ে রান্না করবেন চিংড়ি মাছটা। আর চিংড়ি মাছটা একটু গরম পেলেই হয়ে যায় এরকম রান্না একটা। আর আমি চিংড়ি মাছটা তুলে রেখে দিয়েছি এক সাইডে, আর সেই ধারে দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা। পেঁয়াজটা যখন দিয়েছি তখন একটু গায়ে ছিটে আসছে, সেজন্য দিয়েছি সামান্য একটু লবণ, সামান্য একটু মরিচের গুঁড়া আর সামান্য একটু হলুদ। আজকে আমি মরিচের গুঁড়োটা দিয়েছি শুধু কালারের জন্য, হলুদটা দিয়েছি কালারের জন্য। দিয়েই একটু কষিয়ে নিয়েছি। যখন কষানো হয়ে গেছে তখন দিয়েছি সামান্য একটু আদা। আমি প্রত্যেকটা মশলাই ভিন্ন ভিন্নভাবে কষাচ্ছি, কারণ এটাই হলো মালাইকারির সিক্রেট। 1 টুকরো দারচিনি আর 3টা এলাচি, এটা দিয়ে আমি একটু কষিয়ে নিয়েছি। আর আজকে আমি ব্যবহার করেছি নারকেলের পাতলা শাঁস। ডাব খেতে গেলে অনেক সময় দেখা যায় ভিতরে হালকা একটু নারকেল হয়, সেই নারকেলটা ইউজ করেছি। আর নারকেলটা আমি ব্লেন্ডার করেছি, তখন দিয়েছি নারকেলের পানি। পানিটাতে আমি ব্লেন্ডার করে রেখে দিয়েছি। সেটা দিয়ে আমি কষিয়ে নিয়েছি। কষানোর এক পর্যায়ে যখন দেখেছি সুন্দর একটা স্মেল আসে, তখন অ্যাড করেছি চিনি। আর এখানে আমি 1 চামচ চিনি ইউজ করেছি আর 3টে কাঁচামরিচ ইউজ করেছি। এগুলো দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। কষানোর পর্যায়ে যখন দেখেছি একদম তেল ছেড়ে এসেছে, তখন দিয়ে দিয়েছি আগে থেকে জাল করা দুধ। আর এখানে আপনার গরুর দুধ, তারপর আপনি লিকুইড যে মিল্ক বা বাসা যদি থাকে আপনার গুঁড়া দুধ, সেটা ইউজ করতে পারবেন। কিন্তু আমি আপনাদেরকে বলবো লিকুইড মিল্কটা ইউজ করার চেষ্টা করবেন এই রেসিপিটায়। সেটা দিয়ে আমি যখন দেখেছি দুধটা আবার ফুটে উঠেছে, তখন আমি দিয়ে দিয়েছি চিংড়ি মাছটা। আর চিংড়ি মাছটা দিয়েই নেড়েচেড়ে আমি দিয়ে দিয়েছি গরম মশলা আর সামান্য একটু জিরার গুঁড়ো। এইটা দিয়ে আমি একটু নেড়েচেড়েই আমি ঢেকে রেখেছি। এভাবে অবশ্যই রান্না করবেন একটু ঢেকে। তাতে হবে কি, এই যে গরম মশলাটা দিয়েছি না, সেই স্মেলটা ঢুকে যাবে আপনার মাছের ভিতরে। আর সবশেষে দেবেন ঘি। আর আমার বাসায় আজকে ঘি ছিল না, সেজন্য আমি দিয়েছি বাটার। যারা এখন আমার ভিডিও দেখে লাইক, ফলো, সাবস্ক্রাইব কোনোটি করেননি, প্লিজ ফলো, লাইক, সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। আল্লাহ হাফেজ।